কেমন দেখছেন আর দাম কি হাতের নাগালে রয়েছে কিনা? রোশন, আমরা সকাল থেকে এই মাছের আড়তে রয়েছে, যাত্রাবাড়ির মাছের আড়ত, রাজধানীর বৃহত্তম এই মাছের আড়ত এটি। আমরা সকাল থেকেই এখানে বিশাল কর্মযজ্ঞ দেখতে পাচ্ছি। ব্যবসায়ী এবং যারা মাছ কিনতে আসছেন তাদের মাঝে সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট পিক আপ ভ্যান এবং ট্রাকে করে এখানে মাছ আনা হচ্ছে। এবং ব্যবসায়ীরা যারা, এটি মূলত যেহেতু পাইকারি মাছের আড়ত, এখান থেকে অন্য যারা খুচরা ব্যবসায়ী তারা মাছ কিনে দেশের বা রাজধানীর অন্য প্রান্তে এগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন। এখানকার ব্যবসায়ীরা, পাইকারি যারা বিক্রি করছেন তারা যেটি বলছেন যে মাছের সরবরাহ ঠিক আগের মতোই রয়েছে। এখানে যেহেতু দেশে জ্বালানি একটা সংকটের কথা প্রায় শোনা যাচ্ছে এখন, তবে ব্যবসায়ীরা দাবি করছেন যে এই সংকটের এই বাজারে, এই আড়তে তারা এরকম সংকটের আসলে প্রভাবটা এখনো লক্ষ্য করছে না। আমরা তবে যারা এখান থেকে যারা মাছ কিনতে আসছেন, যারা খুচরা ব্যবসায়ী, তারা কিছুটা ঊর্ধ্বগতির কথা বলছেন যে রমজানের আগে যে দাম ছিল সেই দামের তুলনায় কেজি প্রতি 50 থেকে 100 টাকা বা 20 থেকে 50 টাকা দামের একটা ওঠানামার কথা তারা অভিযোগ করছেন। আর যেহেতু কিছুদিন আগেই ঈদ গেল, ঈদের পরে রাজধানীর কর্মব্যস্ত মানুষ রাজধানীতে ফিরে এসেছে, স্বাভাবিকভাবেই এত মানুষের বাড়তি যোগানের ফলে এখানকার যে কর্মচাঞ্চল্য সেটা আমরা লক্ষ্য করছি। এবং সামনেই 2 সপ্তাহ পরেই বা 10 দিন পরেই যেহেতু পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ যেহেতু ইলিশ মাছ, সেই ইলিশের বাজারে আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি। ইলিশের এখানে আজকের যে দাম, সেই বড় ইলিশ যেটা, এটার কেজি প্রতি আমরা 1250 থেকে 1400 টাকা দাম হাঁকানো হচ্ছে। এবং খুচরা পর্যায়ে এটার দাম সাধারণত 1500 থেকে 2000 টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। যারা ছোট ইলিশ, আটকা ইলিশ, 550 থেকে 600 টাকা পর্যন্ত তারা পাইকারি বিক্রি করছেন। এবং খুচরা বিক্রেতারা সাধারণত এটা 600 থেকে 800 টাকা বা প্রকারভেদে আরও বেশি বিক্রি করছেন। এবং পাইকারি বিক্রেতারা ইলিশের ক্ষেত্রে যেটি বলছেন, যেহেতু মার্চ এবং এপ্রিল মাসে সরকার থেকে একটা নিষেধাজ্ঞা আছে, মা ইলিশ ধরার ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা ইলিশের সরবরাহের একটা ঘাটতির কথা বলছেন যে তারা আসলে সেরকম ভালো ইলিশ পাচ্ছেন না। এছাড়া অন্যান্য যে মাছ আছে, সামুদ্রিক মাছের এখানে ব্যাপক সরবরাহ আছে, দেশীয় মাছ সেগুলোরও আমরা ব্যাপক সরবরাহ দেখতে পাচ্ছি। এখানে মাছের দামের ব্যাপারে যদি একটু জানাই, যে রূপচাঁদা এখানে পাইকারি বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকা, যেটা খুচরার ক্ষেত্রে হয়তো বা 50 থেকে 100 টাকা আরও বেশি। অনুরূপভাবে গলদা চিংড়ি 750 থেকে 800 টাকা। তো রৌশন, আমরা এই বাজারের সার্বিক পরিস্থিতি সকাল থেকে আমরা যেটি দেখতে পেলাম, পাইকারি বিক্রেতারা দাবি করছেন যে এই সরবরাহের তাদের কোনো ঘাটতি নেই, যদিও খুচরা বিক্রেতারা দাবি করছেন যে দামের ক্ষেত্রে তাদের আসলে কিছুটা রমজানের আগের থেকে এই বর্তমান বাজার পর্যন্ত কিছুটা তারতম্য আছে। এবং সামনে যেহেতু পহেলা বৈশাখ, দামের কিছুটা তারতম্য আছে। রৌশন, মাছ বাজারের দাম দর